আজ আমরা শিখবো একটা সিরিজ টেস্টিং বোর্ড কিভাবে বানাতে হয়। তো আমরা সিরিজ টেস্টিং বোর্ড সিম্পলি আমরা একটা সকেট এবং একটা বাল্ব দিয়ে আমরা কিন্তু সিরিজ টেস্টিং বোর্ড বানাতে পারি। কিন্তু আমরা একটা সকেটের মধ্যেই সিরিজ এবং প্যারালাল দুটোই কি ব্যবহার করতে পারি? অবশ্যই পারি। সেটা একটা সুইচের মধ্যে সিরিজ এবং প্যারালাল কিভাবে ব্যবহার করব, বা তার জন্য কি সেফটিও রয়েছে সেটা, বা নেগেটিভ এবং পজিটিভ মানে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে সেটা আমরা জানবো। আর একটা সকেটের মধ্যে সিরিজ আর প্যারালাল কিভাবে কানেকশনটা করছি সেটা আজকে আমি দেখাবো। আগে থিওরি জানবো, আগে সার্কিটটা বুঝবো, তারপর আমরা প্র্যাকটিক্যাল করব। তো প্রথমে আমি সার্কিটটা আমি করছি। যে আমরা সিম্পলি একটা সার্কিট আমরা জানি, সেই সার্কিটটা আমরা দেখাচ্ছি না, আমি মেন দেখাচ্ছি যে যেই সার্কিটটা দিয়ে আমরা মানে একটা সকেটের মধ্যে সিরিজ এবং প্যারালাল বানাবো। তো প্রথমে আমি একটা সকেট করে নিচ্ছি, এটা সকেট। তো আমি বানিয়ে নেব বাল্বটা, একটা বাল্বটা করছি এখানে। বাল্বটা সরাসরি আমার এখানে নিউট্রালটা কানেক্টেড করে দিলাম। এটা আমি নিউট্রাল নিচ্ছি, নিউট্রাল, এবং এইটা হচ্ছে আমার ফেজ, এটা হচ্ছে ফেজ। তাহলে দেখো এখন কিন্তু এটা পুরোপুরি কিন্তু আমার একটা সিম্পল একটা সিরিজ বোর্ডের কানেকশন আমারও কিন্তু হয়ে গেছে। যেই আমি এখন এখানে ফেজ আমার এখানে নিউট্রাল সাপ্লাই দিয়ে দিলাম, এবং এইখানের মধ্যে যখনই আমি দুটো জিনিসকে এইভাবে শর্ট করব, তখন কিন্তু এই ফেজটা তো এই অবধি আমার আটকে রয়েছে এবং এখানে নিউট্রালটা আটকে আছে। যখনই এই দুটো আমি শর্ট করে দেবো এইভাবে, তখন কিন্তু আমার এখানে বাল্বটা জ্বলবে। মানে কোনো কিছু মেশিন আমি এখানে টেস্ট করতে পারবো, সিরিজ যেটা আমরা অনেক কিছু আমরা সিরিজ বোর্ডের মাধ্যমে টেস্ট করি সেটা। তাহলে এটা আমার একটা সিম্পল সার্কিট হয়ে গেল সিরিজ বোর্ডের কানেকশন। তো আমি একটা সকেটের মধ্যে সিরিজ এবং প্যারালাল দুটাই করব। দেখা গেল আমি সিরিজে অনেক সময় কি যদি একটা মোটরকে টেস্ট করতে পারি, আমি টেবিল ফ্যানকেই টেস্ট করতে যাই, তাহলে কি হয়, সিরিজে আমার কি স্পিডটা খুব কম হয়, মানে ফুলফিল আমি যে টেস্টটা দেখবো সেটা আমি প্যারালালিও দেখতে চাই আবার সিরিজেও দেখতে চাই। তো সেইটা কিভাবে করব? আমি আলাদা কোনো সকেটে লাগাবো না, আমি একটা সকেটের মধ্যেই করব। তো আমি এখন এখানে দেখাচ্ছি সার্কিটটা। তো আমরা এখানে কি কাজ করব, যে এই যে ফেজটা রয়েছে এখানে আমরা কি করলাম, এখানে একটা আমি কি করলাম না, একটা সুইচ লাগিয়ে দিয়েছি। এই যে সুইচ কানেকশন করছি, এই যে সুইচ লাগিয়ে দিলাম। তাহলে দেখো তো এখানে কত সুন্দর সিম্পল ভাবে এখন এই কাজটা হয়ে গেল। তাহলে আমার এইখানে অবধি তো আমার এখন যদি আমি সিম্পলি যদি সিরিজে ব্যবহার করি, তাহলে আমার এই সুইচটা আমার অপোজিশন রয়েছে, মানে এখন পুরো কানেকশনটা আমার কি রয়েছে, সিরিজে রয়েছে। মানে আমার এইদিকে ফেজটা গেল, এই যে বাল্ব থ্রু যাচ্ছে এইখানে আমার ফেজটা আটকে রয়েছে, আর এইখানে নিউট্রালটা আমার এই পজিশনে রয়েছে। তাহলে যেই আমি এই দুটোর মধ্যে যখন আমি কোনো একটা প্লাগ দিয়ে আমি বা যখন শর্ট করব, তখন আমার এখানে বাল্বটা জ্বলতে থাকবে, বা কোনো কিছু টেস্ট করলে তখন কিন্তু আমার বাল্ব থ্রু পাওয়ারটা যাবে। এখন আমি এটা সিরিজ চাইছি না, আমি এর মধ্যে আমি এই সকেটটার মধ্যেই আমি আবার প্যারালাল চাইছি। তো প্যারালাল চাবো, তখন আমি কি করব, এই যে এইখানে যে ফেজ আসছে এই ফেজে আমি কি করলাম, একটা সুইচ লাগিয়ে দিয়েছি। এখান থেকে একটা সুইচ কানেকশন করেছি, নিয়ে সুইচটা আমি এইখানে আমি সুইচটা এখানে কানেকশন করে দিই, মানে যে এটা আমার ফেজটা এদিকে আসা। দেখো তো এখন কিন্তু একটা লোড, যেহেতু তখন আমার একটা রেজিস্ট্যান্স বা একটা লোডের মধ্যে পড়ছিল, তখন বাল্বটা জ্বলছিল। এখন কিন্তু বাল্ব আমার প্যারালালে আমার কিন্তু বাল্বটা জ্বলবে না। এই ফেজটা আমার, আমরা জানি ইলেকট্রিসিটি সবসময় শর্ট রুল ধরে যায়, তাহলে শর্টে যাচ্ছে মানে আমার এখান থেকে এখন কিন্তু আর কারেন্টটা এদিকে প্রবাহিত হবে না। যখন আমি সুইচটা এখানে অন করে দেবো, তখন এই ফেজটা আমার এইদিকে প্রবাহিত হবে, এইদিকে হয়ে এখানে আমার কি চলে আসবে, ফেজটাই চলে আসবে। আর এখানে আমার তার নিউট্রাল আছে। তাহলে যখন আমি সুইচটাকে অন করব, তখন হবে আমার প্যারালাল। যখন সুইচটা অফ থাকবে, তখন হবে অফ পজিশনে থাকবে আমার সিরিজ, আর অন পজিশনে হবে আমার প্যারালাল। তাহলে আমরা এটা সিম্পল ভাবে কত সুন্দর একটা সিম্পল সার্কিট, যে আমরা কিন্তু নিশ্চিন্তে একটা সুইচের মাধ্যমে বা একটা সকেটের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা সকেটেই সিরিজ এবং প্যারালাল দুটোই কিন্তু ব্যবহার করতে পারবো একটা সকেটের মধ্যেই। তাহলে এই জিনিসটা বোঝা গেল। এইবার দেখা গেল যে অনেকেই হয়তো বলবে যে আমার কিন্তু সব সময় একটা পজিশন কিন্তু হয় সিরিজ হয়েই থাকবে, নাই প্যারালাল হয়ে থাকবে। অবশ্যই যদি আমি সুইচটাকে অন রেখে দিই, তাহলে এটা সবসময় প্যারালাল হয়েই থাকবে, মানে সকেট আমার কন্টিনিউ সুইচ মানে পাওয়ার থেকেই থাকবে, থেকেই যাবে। যদি আমি সুইচটাকে অফ পজিশনে রাখি, তাহলে এখানে তাও একটা পাওয়ার থেকে যাবে, মানে কন্টিনিউ আমার সুইচ অন করে থাকলে প্যারালাল, আর অফ করা থাকলে সিরিজ হয়েই থাকছে। তাহলে একে এই সার্কিটটাকে সেফটি রাখার জন্য বা আমার সেফটি রাখার জন্য কি করলাম না, কি করতে পারি, এখানে আমি আর একটা ওয়ান ওয়ে সুইচকে লাগিয়ে দিতে পারি।
তাহলে দেখো কিন্তু আমি এই সার্কিটে কিন্তু পুরো আমার কি হয়ে গেল, সার্কিটটা পুরো আমি পুরো সেফটির মধ্যে রাখতে পারবো না। তাহলে এখানে আমি একটা 1 এর সুইচ লাগিয়ে দিলাম, বা আমি এখানে নিউট্রালে লাগিয়ে দিয়েছি, যে এখানে এই জিনিসটা হবে না, আমি আমি সুইচটা আমি এইখানে লাগাবো। যেহেতু আমরা ফেজে সবসময় আমরা সুইচ ফেজ দিয়ে ফেজে সাপ্লাই দিই, মানে সুইচে আমরা সবসময় ফেজ দিই, তাই আমি এখানে কি করলাম না, এখানে আমি একটা সুইচ লাগিয়ে দিলাম ফেজ, এবং এটা নিউট্রালে আছে। তাহলে প্রথমে আমি এই সুইচটাকে অন করব, তবে এই সার্কিটটা কিন্তু অন হবে, তার আগে কিন্তু অন হবে না। তাহলে একে অন করব, তখন অন হচ্ছে। এবার একে অন করার পর তখন আমি এই সুইচটাকে অন করলে এই সকেটের মধ্যে একবার প্যারালাল পাবো, একবার সিরিজ পাবো। তাহলে এবার আমি এই জিনিসটা বুঝতে পারলাম সুন্দরভাবে, আশা করি সবাই বুঝতে পারছো। তো আমি এবার দেখবো প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করছে, সেই প্র্যাকটিক্যালটা দেখবো। এবার আমি প্র্যাকটিক্যালি দেখব। আমাদের সার্কিট বুঝে নিয়েছি যে কিভাবে কাজ করছে, সার্কিট অনুযায়ী আমি কিন্তু রেডি করে নিয়েছি। একবার আমি কোথা থেকে কিভাবে ওয়্যারগুলো এসছে সেগুলো আমি একবার বলে দিচ্ছি। দেখো, প্রথমে প্রথমে যেটা আমরা এখানে দেখবো, এখানে যে সুইচটা প্রথমে ফেজে ব্যবহার করেছিলাম, এই যে এইটা আমরা মেন সুইচ হিসেবে ব্যবহার করছি, এই সুইচটা। এবং তারপরে আছে কি মেন সুইচ, নিয়ে তারপরে বাল্ব, তারপরে ঘুরে গিয়ে আমাদের কি সকেটে আসছে। তাহলে মেন সুইচ, এটা মেন সুইচ, মেন সুইচে থেকে কোথায় চলে যাচ্ছে, একটা নিচের টার্মিনাল, মানে একটা একটা নিয়ে চলে যাচ্ছে আমি সকেটে, একটা চলে যাচ্ছে আমার 2 নম্বর সুইচ। 2 নম্বর সুইচ বলতে যেটা আউটপুটে নিয়েছি, এটা আমরা বুঝতে পারছি সুইচে, এইখান থেকে বেরিয়ে চলে গেলে একটা সুইচে দিয়েছি, এই একটা সুইচ। মানে এই সুইচটাকে আমি এইভাবে এইভাবে পাশাপাশি রাখলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, এই পাশাপাশি যদি রাখি, ঠিক আছে। তো এইখান থেকে সুইচটা বেরিয়ে আমার এটার চলে গেল কোথায়, নিচের টার্মিনালে দিতে হবে, নিচের টার্মিনালে দিতে হবে। তাহলে কিন্তু আমার এখানে নিচের টার্মিনাল আউটপুট কোথায় যাবে, আউটপুট একটা বাল্বের কানেকশন হবে। তো এইখান থেকে যে পাওয়ারটা যেমন গিয়েছে, এখানে আমি মেন সুইচ হিসেবে ব্যবহার করলাম, পাওয়ারটা এই সুইচে দিলাম, এই সুইচ থেকে কোথায় চলে গেল, এই সুইচ থেকে একটা সুইচ থেকে ডাইরেক্ট আমি সকেটে নিয়েছি, এই যে সকেট, ডাইরেক্ট আমি সকেটে নিয়েছি, এই সকেটে একটা কানেকশন হয়েছে। আর এই বাল্বে থেকে আরেকটা, মানে সুইচের এই যে মেন সুইচ ছিল, একটা সকেটে গিয়েছে, একটা বাল্বে গিয়েছে। এই যে রেড ওয়্যারটা রয়েছে, রেড ওয়্যারটা আমি বাল্বে দিয়েছি। আমি সার্কিটটা দেখবো একবার, সার্কিটটা যে এখানে যেই একটা বাল্বে আর একটা সুইচে গিয়েছে, একটা ডাইরেক্ট বাল্বে যেটা গিয়েছে সেটা এই লাল ওয়্যারটা ডাইরেক্ট, আর সুইচে থেকে যেটা গিয়েছে এই ব্লু ওয়্যারটা, এই ব্লু ওয়্যারটা ঘুরে কোথায় গিয়েছে, সকেটে এসে, এই যে বাল্ব থ্রু তারপর সকেটে এসছে। তো এখানে কি দেখি, এই এই যে এটা বাল্বে গিয়ে আবার এই সকেটে ঘুরে ঘুরে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছো। আমি একবার ভালো করে এখানে সামনে রেখে সাজিয়ে রেখে দিচ্ছি, যাতে সার্কিটটা খুব ভালোভাবে বোঝা যায়। যে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে বাল্বে আমরা দুটো তার লাগিয়ে নেবো, তারপরে আমরা সকেট থেকে সেগুলো ঘুরিয়ে নিয়ে আসবো। এই যেমন একটা সকেট আছে, এবার সকেটের জিনিসটা দেখে নিই, যে সকেটে ডাইরেক্ট আমরা কি দিচ্ছি, ডাইরেক্ট শুধু নিউট্রালটা দিয়েছি। এই যে সকেটে নিউট্রাল, ডাইরেক্ট এই নিউট্রালটা কানেকশন করা আছে, ডাইরেক্ট নিউট্রালটা দিচ্ছি সকেটে, সকেটে ডাইরেক্ট নিউট্রাল। এর ওই দিকটাতে কিন্তু ফেজ আছে, যেটা আমি এখানে কিন্তু দেখিয়েছিলাম, এই দিক থেকে ফেজ, আর এই সামনের দিক থেকে নিউট্রাল। তাহলে সামনের দিক থেকে প্রথমে নিউট্রাল দিয়েছি, এই যে এইদিকে। আর অ্যাজ পার নর্মস অনুযায়ী, মানে আই রুল অনুযায়ী ডান দিকে যেমন ফেজ হয়, তাহলে ফেজটা আমি এইদিকেই দিয়েছি, কারণ কি এই দিক থেকে ফেজটা ঘুরে আমার এই সকেটের মধ্যে আসছে, আর এদিকে নিউট্রাল দিয়েছি। আর এইখান থেকে আরেকটা যেটা আমি দেখাবো, যেটা বাল্বে গিয়েছে, মানে একই ব্যাপার, এইখান থেকে নেওয়া আর এই সকেটের কাছ থেকে নেওয়া একই ব্যাপার। তো আমি জয়েন্টটা সকেটের মধ্যে করেছি, এখান থেকে একটা সকেটে বাল্বে চলে গিয়েছে, আর একটা এখান থেকে এসে সুইচে ঢুকেছে, এখান থেকে একটা উঠে চলে যাচ্ছে। সিম্পল একটা সার্কিট। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে একবার সিরিজ হচ্ছে কিনা, একবার প্যারালাল হচ্ছে কিনা, সেটা আমরা দেখবো। আমি এবার সুইচটা অন করছি। যে প্রথমে আমাদের যেটা মেন সুইচ, এই মেন সুইচটা অফ হয়েছে। এবার আমি সুইচটা দেবো, এখানে দেখবো আমার ফেজ আছে, এই যে ফেজ আসছে, ঠিক আছে, ফেজ নিউট্রাল এর ফেজ আসছে। তো এখন এইটা আমাদের কি করে রাখতে হবে, যেটা আমি এখানে বলেছিলাম, যেটা অফ পজিশন মানে সিরিজ, আর অন পজিশন মানে হচ্ছে প্যারালাল। তাহলে এটা অফ পজিশন, এটা অফ পজিশনটা এই কানেকশন হবে। এটা এখন আমার অফ পজিশন হয়ে অন অফ পজিশন করলাম, তাহলে এটা আবার সিরিজ। এখন বাল্বটা আমার এখানে যে কাজটা হবে সেটা আবার সিরিজে, আর যখন আমি অন করে দেবো তখন আমার এটা হয়ে যাবে প্যারালালি। তো আমরা এখানে এখন এটা দেখবো আমার ঠিকঠাক কাজ করছে কিনা। এখনো কিন্তু এটা সিরিজ হয়ে গেছে, পুরো সিরিজ কানেকশন। এই যে
যেমন আমরা এখান থেকে এবার টেস্টিং করতে পারবো। এইবার এইটাকে কিন্তু আমরা একই সুইচের মাধ্যমে আমরা প্যারালালও কাজে লাগাতে পারবো। তো কিভাবে? তো প্যারালাল করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে সুইচটা কিন্তু চেঞ্জ করতে হবে। এই যে সুইচটা আমি এখন অন করে দিলাম, এখন কিন্তু আমার এটা প্যারালাল হয়ে গিয়েছে। কি করে বুঝবো? দাও একটা ফোনের চার্জার দাও। আমি এখন এখানে সকেটটা লাগাচ্ছি, সুইচটা কোনো এখন কিন্তু আমার প্যারালালি এটা চার্জ হচ্ছে। সিরিজেও চার্জ হবে ঠিক আছে, কিন্তু আমি এটা প্যারালালি দেখালাম, সিরিজেও হবে। কিন্তু এবার আমি এখানে যদি আমি অন্য কোনো একটা ইয়ে চালাতে চাই তাতেও হবে, যে কোনো একটা ফ্যান বা অন্য কোনো একটা জিনিস মানে লোড যদি চালাতে চাই তাতেও আমার হবে। তাহলে এই সার্কিটটা খুব সিম্পল ভাবে বোঝা গেল। আমার এই সার্কিটটা ভালোভাবে দেখে রাখবে যে এই সার্কিট অনুযায়ী কিন্তু একটা সকেটের মধ্যে সিরিজ এবং একটা সকেটের মধ্যেই প্যারালাল আমি করতে পারলাম। তো এইখানে কানেকশনটা দেখে কিন্তু তোমরাও করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু আমরা যে সিম্পল ভাবে মানে একটা ইউনিক জিনিস শিখলাম আর কি, যে আমরা সবসময় তো সিম্পলি একটা সকেট আর একটা বাল্ব হলেই আমাদের কিন্তু সিরিজ হয়ে যায়, কিন্তু আমরা যে একটা সুইচের মধ্যেই মানে সকেটের মধ্যে একবার প্যারালাল হবে একবার সিরিজ হবে, সেটা কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে এখান থেকে। আর এই সুইচটা দিলাম কি কারণে, এটা হচ্ছে মেন সুইচ, আগেই বললাম এটা হচ্ছে মেন সুইচ, যাতে আমার এটা কন্টিনিউয়াস এই সার্কিটের মধ্যে যাতে কারেন্ট ফ্লো না করে তার জন্য এখান থেকে আমরা বন্ধ করে দিই, অফ অন করছি, ব্যাস এইটুকু।